বাবা, এবার কি হবে বন্ধুরা? সন্দীপের ভিডিওটা ডাউনলোড করে প্রশাসনের কাছে পাঠিয়ে দিয়েছে বন্ধুরা, মানে গতকালকের ভিডিওটা সন্দীপের। এবার কি হবে? তো বন্ধুরা, কি হতে চলেছে বা কেন ডাউনলোড করে পাঠানো হয়েছে, কি এমন ছিল ভিডিওতে, তাহলে আগামীতে কি হতে চলেছে, চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে যে আমি এগুলো কেন বলছি। আরেকটা কথা বন্ধুরা, গামলা যে মালদ্বীপ রিসোর্টে ছিল ফকলার সাথে, সেটা আজকে তোমাদের সামনে পুরোটা প্রুফ দেবো বন্ধুরা। চলো ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি ভালো আছি। তো বন্ধুরা, এই যে প্রথমে সন্দীপকে নিয়ে বলি, প্রমাণ তো দিবই, তার আগে সন্দীপকে নিয়ে বলি। সন্দীপের গতকালকের ভিডিওটা তোমরা সবাই দেখেছো, তাই তো? সন্দীপের গতকালকের ভিডিওর টাইটেল প্রথমত বলবো দারুণ ছিল। হ্যাঁ, প্রত্যেককে প্রশংসা করেছে সন্দীপের ভিডিওর টাইটেল, কারণ মানে সন্দীপের মধ্যে যে ক্ষমতা বা সন্দীপ যে মনোবলটা হারায়নি, সে পদে পদে প্রমাণ করে দিচ্ছে যে আমি লড়বো, মাঠ থেকে কখনো পিছু পা হবো না, তাই তো? যাই হোক, সন্দীপের ভিডিওতে গতকালকের কী ছিল বন্ধুরা? সন্দীপের গতকালকের ভিডিওতে ছিল, সবচেয়ে বড় কথা বলি, যে সন্দীপ তার বাচ্চার জন্য জিওল মাছ এনেছে, তাই তো? সন্দীপ নাকি বাচ্চার জন্য জিওল মাছ এনেছে, সেখানে সন্দীপ ওই ছোট্ট কৃষাণুকে খোটা দিয়েছে, শুনিয়েছে বারবার দর্শককে যে তোর জন্য জানিস এত দামি মাছ এনেছি, মানে মাছের যে দামটা বলেছে কিনা, যে আমি 250 মাছ নিয়েছি এত টাকা কিলো, সেখানে দালাল ঢেমনি বলছে যে বাবারে বাবা, মাছের খোটা দিচ্ছে, মানে তার প্রাণটা খুলে পড়ে যাচ্ছে, বুঝতে পারলে? সন্দীপ নাকি ছেলেকে খাওয়াচ্ছে বলে মাছের খোটা দিচ্ছে। ভাবতে পারছো? আমাদের বাড়িতে এমনি হয় না বন্ধুরা, যে কোনো মাছ বা কোনো কিছু কিনে নিয়ে আসলে বলে না, জানো আজকে বাজারে এটা এত দাম, বাপরে বাপ কত দাম হয়ে গেছে, তাহলে কি আমাকে খোটা দিচ্ছে? এটা কি মানে মনে হচ্ছে না যে নিজের নিজের মেন্টালিটি যে যেভাবে নেবে ঠিক সেভাবেই সে বুঝবে, তাই তো? আর তারপরে বলি, এই যে সন্দীপ, হ্যাঁ, বাড়িতে তার গেটের সামনে বসে তার মা বসে আছে, আর সন্দীপ বসে আছে হাতে লাঠি নিয়ে, তাই তো? তো হাতে লাঠি নিয়ে, মানে হাতে যে লাঠি ছিল সন্দীপের, সেটা নিয়ে সন্দীপ কি একটা কথা বলেছে। হ্যাঁ, তার আগে কি বলা হয়েছে, যে সন্দীপ নাকি কৃষাণুকে বারবার শিখিয়ে দিয়েছে আজকে 22শে মে, আজকে 22শে মে। অন্যদিকে দেখো তো বন্ধুরা, যে ওর মা 22শে মে বলে কি সুন্দর মানে সিম্প্যাথি নিয়ে, তাই তো, সিম্প্যাথি নাটক করে দুটো ভিডিও করে দারুণ ভিউজ কামিয়ে নিয়েছে। এক তো শর্ট চ্যানেলে 3 মিনিটের ভিডিওতে, আর এক হলো গিয়ে ব্লগিং চ্যানেলে আমাদেরকে কমিউনিটি পোস্টে একটা আকর্ষণ দেওয়া হলো, যে গতকালকের ভিডিওতে, মানে গতকালকে না, আগামীকালকের ভিডিওতে দারুণ একটা কিছু তোমাদের সামনে আপডেট নিয়ে আসি। লাস্টে আমরা কি দেখলাম ভিডিওতে, হজ বড় হলো, তাই তো? তাহলে মা যদি নাটক করতে পারে, আর সন্দীপ তো সেখানে তার মায়ের সাথে বসে একটা জাস্ট মজা করেছে, আমরা কঠিন পরিস্থিতিতে যদি একটু মজা করে বা একটু ব্যাপারটাকে হালকাভাবে নিয়ে নিজের মধ্যে যদি আনন্দ, হ্যাঁ, বা খুশি আনতে পারি, তাহলে সেটা দোষ কোথায়? সেটা দোষ কোথায়? তোমরা কি দোষ দেখতে পেয়েছো সন্দীপের মধ্যে? সন্দীপ জাস্ট ওখানে একটু মজা করে বলেছে যে হাতে আমার লাঠি, আসুক কে আসছে, কোন দুষ্টু আসছে। সে কাউকে কিন্তু ডাইরেক্ট নাম ধরে বলেনি, আর যদিও সে কেউ যদি গায়ে নেই, বলে না পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার কানে বাজে, সে যদি গায়ে নেই নিতেই পারে, কারণ চোরটা তো আলটিমেটলি ওই না, বলেই তো গায়ে নিচ্ছে, তাই না? বলেই তো ওর যারা সাপোর্টার তারা গায়ে নিচ্ছে। বিশেষ করে দালাল ঢেমনি বলছে সন্দীপকে নাকি ডাইরেক্ট, মানে সন্দীপ ডাইরেক্ট নাকি গামলাকে থ্রেট দিয়েছে, তাহলে সন্দীপ নিশ্চয়ই ওদিন প্রাণহানি মানে গামলার করতে চেয়েছিল, বা প্রাণহানি গামলার ছিল। সত্যি তাই, এটার সাথে কোনো অংশে ওই দিনটার মিল হয়। আর গামলা যে পদে পদে মিথ্যে বলছে, গামলার বাবা যে ক্রিমিনাল, যার জন্যই তো মাল রিকভারির দিন গামলার বাবা কলসি নিয়ে প্রশাসনের সামনে, ক্যামেরার সামনে, কি করে তার সাহস হয় অন্য দিকের মানুষকে কলসি নিয়ে অ্যাটাক করতে? কি করে সাহস হয়? সে তো সুযোগ পেলে সন্দীপের গায়ে হাত ছাড়তে পারতো, তাই না? কিন্তু ওই যে প্রশাসন বা বলতে পারো ক্যামেরার জন্য হয়তো সে থেমে গেছে, না হলে ক্রিমিনাল মাইন্ডের মানুষটা মারতে একবারও পিছু পা হতো না। তাহলে এখানে সবচেয়ে বেশি, হ্যাঁ, মানে খতরনাক মানুষ বলতে গেলে কাকে বলা যায় বলো তো? কাকে বলা যায়? সন্দীপ তো ওই রাত্রে তার বউর নোংরামি দেখে জাস্ট নিজেকে ধরে রাখতে পারছিল না, তবুও সন্দীপ অতটাও রিয়াক্ট করেনি, যেটা আমরা কল রেকর্ডিংয়ের মাধ্যমে পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে সন্দীপ কতটা রিয়াক্ট করেছে। যেটা রিয়াক্ট করেছে সেটা সিম্পল সাধারণ রিয়াক্ট। হ্যাঁ, মানে একটা ছেলে সে যে কতটা লেভেল ক্রস করতে পারে বউ নোংরামি দেখলে, সেটা আশা করি তোমরা ধারণা করতে পারছো, আমরাও করতে পারছি। কিন্তু সন্দীপ সেদিন জাস্ট গামলাকে কিভাবে বলছিল তোকে ওই ছেলেটা বাঁচতে দিবে না, হ্যাঁ না তাই না, গামলা রীতিমতো কথাগুলো শুনে হাসছিল, হ্যাঁ, আর গামলায় উল্টো সন্দীপকে থ্রেট দিচ্ছিল, তাই তো, যে আমি থানায় যাব, তোকে শাস্তি দিব, তোর নামে কেস করব, এগুলো রীতিমতো গামলায় কিন্তু বলছিল। আজকে সন্দীপ জাস্ট গেটের সামনে একটা লাঠি নিয়ে জাস্ট মজা করেছে, যেটা নিয়ে ওরা মা ছেলে হাসছে, সেটা নিয়ে দালাল ঢেমনির
প্রচুর ফেটেছে, জানো তো। দেখা যাক, বলছে ভিডিও ডাউনলোড করে প্রশাসনের কাছে পাঠাক, আমরাও দেখতে চাই কি হচ্ছে সন্দীপের, কি হচ্ছে ওই ভিডিওটার মাধ্যমে, কি এমন দেখতে পাবে প্রশাসন বা আইন, হ্যাঁ, বা জজ, সেটাও আমরা দেখতে চাই। আরেকটা কথা বন্ধুরা, সন্দীপ গতকালকে ভিডিওতে তার পরিবারকে নিয়ে একটু আনন্দ করতে বলছে দালাল ঢেমনি যে বাবারে বাবা, জীবনে দেখেনি বাজার করতে যাচ্ছে, হ্যাঁ, বাড়িকার কেনাকাটা করতে যাচ্ছে শপিং মলে, সেটাও নাকি সেজে গুজে 4 চাকাতে করে। কি বাপরে বাপ, কি নাটক এদের। নাটক কেন? এটাকেই বলে বন্ডিং, এটাকেই বলে ভালোবাসা। দেখলি তো সন্দীপকে দেখ কীভাবে বাবা মা, ওই বয়স্ক বাবা মা, যেই বাবা মাকে নিয়ে সংসার করতে গিয়ে বউর ফেটে গেছিলো, ঠিক আছে, ওই বাবা মা ওই বাচ্চাকে নিয়ে সেজে গুজে গাড়িতে, নিজের বাড়িকার গাড়ি, সে যেতেই পারে, গেল, বাজারও করলো, খাওয়া দাওয়া করলো, একটু ঘুরে আসলো, বাচ্চাটাও আনন্দ পেলো, সাথে নিজেদেরও মাইন্ড একটু ফ্রেশ হলো। এটাকে বলে একটা পরিবারের, হ্যাঁ, কি করে মানে পরিবারটাকে সুন্দর করে পরিচালনা করতে হবে। তারপরে সে যে একটা ব্লগার, ঠিক আছে, সে কন্টেন্টও পেল, সব কিছু মিলিয়ে কিন্তু একটা কাজ আমাদেরকে করতে হয়। সন্দীপ যেটা করেছে সেটা পারফেক্ট একটা ছেলে, একটা বাবা, আর বলতে পারো একটা ইউটিউবার হিসাবে, হ্যাঁ, একদম মানে সন্দীপকে আমি এখানে বলবো যে ঠিক করেছো তুমি, তোমার মতো করে চলে। দালাল ঢেমনির কথা একদম শুনবে না, এই জাস্ট মানে ফাঁকাতে গুলি মারে। দেখতে পাচ্ছ না, এখন গামলাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে, কারণ যেদিকে ভিউজ সেদিকেই এই দালাল ঢেমনি ঢলবে, বুঝতে পারলে তো। এবার আসি বন্ধুরা, মুদ্রা কোথায়। এই গামলা মালদ্বীপ রিসোর্টে গেছিল 100%, আমি শিওর বলছি, কারণ বলে না, কথাই বলে না, যেটা ঘটে সেটাই কিন্তু রোটে। এই গামলা কদিন ধরে ভিডিও দেয়নি বন্ধুরা, হ্যাঁ, আর ওইদিকে ফকলা একবার স্টোরিতে দিয়েছিল না, যে তোমাদের সামনে একটা ভিডিও আনতে চলেছি, যে ভিডিওটা সে দিয়েছিল সেখানে কি বলেছিল, যে আমি নিজেকে শেষ করে দেবো, হেনা তেনা হাবিতাবি বলেছিল, কিন্তু আদৌ কিছু করেনি ফকলা, জাস্ট আমাদেরকে ব্ল্যাকমেল করেছিল, বলতে পারো ইমোশনালি ব্ল্যাকমেল করেছিল, যেটা আমাদেরকে বোঝাতে চেয়েছিল যে আমার সাথে গামলার কোনো সম্পর্ক নেই। আদতে কি সেটা না? গামলার সাথে ফকলার একদম সম্পর্ক আছে, ভিতরিয়া তারা ইন্টু পিন্টু সব করছে, ঠিক আছে। আর যার জন্যই এই সত্যটা আমাদের সামনে এসছে যে গামলা ওই, দাঁড়াও তোমাদেরকে বলছিলাম, হ্যাঁ, গামলা 19 তারিখে ওই ফকলার সাথে মালদ্বীপ রিসোর্টে মানে পার্কে ছিল। তোমাদেরকে এখানে একটা কমেন্ট দিচ্ছি, ঠিক আছে, তোমরা দেখো। গামলার কমেন্ট বক্সে এক ভিউয়ার্স কমেন্ট করেছে, আরেকটা প্রমাণ দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। কমেন্ট করেছে, দেখো, যে তোমাকে আর ওই ফকলাকে একসাথে দেখেছে 19 তারিখে মালদ্বীপ রিসোর্টে পার্কে বসে কথা বলছো, চিন্তা করো না, খুব তাড়াতাড়ি ভিডিও আসবে, হাততালি। এই ভিডিওটা আসলে তোমরা এবার কমপক্ষে মানবে তো, কারণ তোমাদের কাছে প্রমাণ দিতে না রীতিমতো আমরা হাঁপিয়ে গেছি। আর কত প্রমাণ চাই তোমাদের? যেই গামলা নিজে থেকে নিজের মুখে স্বীকার করেছে আমি এখন ফুনায় আছি, হ্যাঁ, আমি এখন ওই ফকলার বাড়িতে আছি, যাব, কয়েকদিন পর যাব, এমনকি গামলা নিজে থেকেই বলেছে যে এই যখন ট্রিপে গেছিলো বলেছিল কি, যে আমি কাকা মা বৌদি ঠাম্মি সবাই মিলে যাচ্ছি। অথচ তোমাদের সামনে একটা ভিডিও ক্লিপিং এসছে, যেটাতে পরিষ্কার তোমরা দেখতে পেয়েছো যে গামলার সাথে ওই ফকলা, ওই গাওয়ারটা ছিল, ঠিক আছে, ফকলা ছিল, যেটাতে পরিষ্কার তোমরা দেখতে পেয়েছো। এমনকি তোমরা এটাও দেখতে পেয়েছো যে গামলা নিজে কমিউনিটি পোস্টে স্বীকার করেছিল যে ফকলার সাথে সম্পর্ক আছে। তাহলে এর মানে কি দাঁড়ায়? যে গামলার সাথে গামলা যেমনি ফকলার ভরসা এই সংসারটা ছেড়েছে, এখনও অবধি ফকলার সাথে তার সম্পর্ক আছে, শুধুমাত্র কৃষাণুকে নেওয়ার জন্য। তার মধ্যে যে জেদ, সেটা শুধুমাত্র প্রতিহিংসা বশত, শুধুমাত্র বলতে পারো এখানে রিভেঞ্জ, হ্যাঁ, হিংসা, শুধুমাত্র সন্দীপকে কষ্ট দেওয়ার জন্য এই সব কিছু করছে, যাতে সন্দীপের দুর্বল জায়গাটাকে সে আঘাত করে সন্দীপকে ভেঙে চুড়ে মুচড়ে বসিয়ে দিতে পারে। বন্ধুরা বুঝতে পারলে? যার জন্য এই ভিউয়ার্সটা যে কমেন্ট করেছে একদম সত্যি কথা বলেছে। আর ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখবে আমাদের সামনে আসতে বাধ্য, কারণ সত্যি ঘটনা কখনো কেউ চেপে রাখতে পারে না। এবার তোমাদের কাছে প্রমাণ দিচ্ছি। গামলার ভিডিওতে তোমরা চলে যাও 4 মিনিট 58 সেকেন্ডে, হ্যাঁ, 4 মিনিটের পর যখন গতকালকের ভিডিওতে তোমরা চলে যাও। গামলার ভিডিওতে গিয়ে দেখবে যখন ছাদে সে কাপড় তুলছিল, যখন বললো না হাইরে কত বাতাস, উড়ে যাবো রে এই ধরনের বলছে না, তখন তোমরা ভিডিওতে গিয়ে দেখে আসো। ভিডিওতে 4 মিনিট 58 সেকেন্ড, মানে 4 মিনিটের পর যখন কাপড়গুলো তুলছে তোমরা দেখবে ওখানে একটা নতুন জামদানি টাইপের কাপড় কিন্তু ঝুলছে, মানে মেলা আছে ছাদে। কেন মেলা আছে বলো? কাপড়টা পরে বা শাড়িটা পরে গামলা কোথায় গেল? গামলা যে গেছে আমরা তো আদৌ দেখিনি। গামলা যে গেছে কোথাও, নিশ্চয়ই সে ব্লগ শ্যুট করতো, যদি সে পরিবারের সাথে বা কোথাও যেত,
তাহলে সে ব্লগ শ্যুট করতো, কিন্তু ওই শাড়িটা পরে আমাদের সামনে কোনো ব্লগ শ্যুট করা হয়নি। এর মানেটা কি বন্ধুরা? এর মানেটা কি? গামলা যখন ভ্যালেন্টাইন্সের দিন ওই ফকলার সাথে ঘুরতে গেছিলো স্পেশাল বন্ধুর সাথে, তখন কিন্তু তার মা তাকে নর্তকী সাজ সাজিয়েছিল, তার বাবা তাকে ড্রপ করেছিল, তাই তো? আর ওই মেয়ে সারাদিন যে প্রেমিকের সাথে সময় কাটিয়েছিল সেটা কিন্তু স্পষ্ট আমরাও বুঝেছি, আর তোমরাও বুঝতে পেরেছো, তাই তো? তোমাদের সামনে প্রমাণও দিয়েছি। তাহলে সেখানে সুন্দর একটা শাড়ি পরে সাজুগুজু করে নর্তকী সেজে ওই প্রেমিকের সাথে হাবুডুবু খেলতে গেছিলো, তাই তো? আর এখন যেই শাড়িটা ছাদে মেলা আছে, সেই শাড়িটা কেন মেলা আছে সে তো বলিনি একবারও, যে আমার ঠাম্মি এই শাড়িটা পরেছিল, আমার মা পরেছিল, বা আমার বৌদি তো শাড়ি পরেই না। তাহলে ওই শাড়িটা গামলাকে পরতে দেখেছি, আর গামলায় ওই শাড়িটা পরেছিল ওই ফকলার সাথে মালদ্বীপ রিসোর্টে গেছিলো। এবার তোমরা বলো কি বলবে? কি বলবে তোমরা? অনেকে বলবে শাড়ি দেখে প্রমাণ হয় না, হয় গো, হয়। কিছু কিছু জিনিস ইঙ্গিতে বুঝে নিতে হয়। হ্যাঁ, বাকি প্রুফটা, যে ঠোস প্রুফ, যে ভিডিও, সেটা তোমাদের সামনে আসতে বাধ্য। আসতে না গামলা আটকাতে পারবে, না ওই গামলার ফকলা আটকাতে পারবে, কারণ যেটা সত্যি সেটা সত্যি তোমাদের সামনে আসবে। আর এই যে বন্ধুরা, হ্যাঁ, এই যে গামলার মা দেখো পদে পদে মেয়ের সাথে কম্পিটিশন করছে, দেখতে পাচ্ছ? মেয়ের সাথে সেব খাচ্ছে, মানে হেলথ ড্রিঙ্ক, তারপরে ওই মেয়ের সাথে মানে শর্ট ভিডিও মেয়ে যেভাবে করছে সেভাবে করছে, যেখানে মেয়ে দাঁড়িয়ে করছে সেখানেই করছে। ঠিক আছে, ভালো কথা, চ্যানেল দাঁড়াতে হবে তো, তাই না? ইনকাম করতে হবে কাকিমাকে, ইনকাম করো। তারপরে হ্যাঁ, মেয়ে এই যে নছল্লাপনাগুলো করছে, সেই নছল্লাপনাগুলোকে মা সাপোর্ট করে মেয়ের পক্ষে, ঠিক আছে, মেয়ের পক্ষে হয়ে মেয়েকে সাপোর্ট করে ভিউয়ার্সের সামনে গালি গালাজ হেনা তেনা শুনেও নিজের চ্যানেলটাকে যদি দাঁড়াতে পারে এই কাকিমা, তাহলে ইনিও কিন্তু সেই একই লাইনে ঢলবেন। কারণ অলরেডি এই কাকিমার সম্পর্কে কিন্তু আমরা জানি, তাই তো? এই কাকিমার সম্পর্কে অলরেডি জানি, সেই তপন নামের মানুষটি। কিন্তু এখন দেখো কাকিমা ঠিক সেই আগের ফ্রন্টে ফিরে আসছেন, মানে আগের ফর্মে ফিরে আসছেন। বুঝতে পারছো বন্ধুরা? যাই হোক, চলো, সবটা তোমাদের সামনে আসবে, সবটা তোমরা দেখতে পাবে, এক এক করে সমস্ত পর্দা ফাঁস হবে। তোমরা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। গামলার বারবার এই কথাটা কিন্তু রিপিট করছি, কারণ সামনে অনেক কিছু তোমরা দেখতে পাবে বন্ধুরা। আর গামলা যে বারবার বলছে না ছেলে পাবো, ঘোড়ার ডিম পাবে, কাঁচকলা পাবে, দেখা যাক না সামনে কি হয়। এত ঝুলবে, ঝুলতে এমন আধখেচড়া হয়ে যাবে না গামলা, হ্যাঁ, যে হাঁপাবে, ভাববে যে ফকলার কোলে দোল দিব না, ইচ্ছা করবে যে আমি রাস্তায় বসে, হ্যাঁ, মানে মানুষের কাছে নিজের দুঃখটা গাই, বা কাউকে বলি আমাকে বাঁচাও, আমি আর পারছি না, এই পরকীয়ার জ্বালা নিতে পারছি না। চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ বন্ধুরা পাশে থেকো, ঠিক আছে? প্লিজ পাশে থেকো, তোমাদের কাছে অনুরোধ করছি, পাশে থেকো। জানি না কেন আমার ভিউজটা এত আপ ডাউন করছে, প্লিজ পাশে থেকো। তোমাদের মতো সন্দীপকে আমিও ভালোবাসি, সন্দীপকে সন্দীপের ভালো চাই, আর বিশেষ করে চাই যে কৃষাণু ঠাকুরের কাছে প্রার্থনা করি, কৃষাণু যেন তার বাবা মায়ের মানে যে লড়াই, হ্যাঁ, সেখানে কৃষাণু যেন তার ঠাম্মি, দাদু, তার বাবা এদের কাছে থাকুক, কারণ বাচ্চাটা ওখানে খুব ভালো আছে, যেটা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। চলো, টাটা।